ইংরেজি নিয়ে আজকে আমরা কথা বলবো। ইংরেজি নিয়ে অনার্স সাবজেক্ট রিভিউ। আজকে আমরা জানবো ইংরেজি কেন ইংরেজি নেওয়া উচিত, ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার, আর রয়েছে ইংরেজি পড়ার বাড়তি সুবিধা ও সম্ভাব্য রেজাল্ট কেমন হবে। এখানে যদি বলি যে পড়াশোনার চাপ, প্রাইভেট পড়া, পাস মার্ক, ইনকোর্স পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই বিষয়গুলো, আর এখানে কি কি পড়ানো হবে, কোথায় কোথায় চাকরি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অফকোর্স ইংরেজি নিয়ে তুমি যদি পড়ো একটু স্পেসিফিক কোনো ফিল্ডে তুমি চাকরি করতে পারবা, যেমনটা বাংলার ক্ষেত্রে হতো। ইতিমধ্যে আমরা বাংলা সাবজেক্ট রিভিউ দিয়েছি, যেখানে আমরা বাংলার কোথায় কোথায় বাংলা পড়ে কোথায় কোথায় একটা স্পেসিফিক ফিল্ডে চাকরি করতে পারবো, সেটা তো থাকছে। তো আজকে আমরা বলছি তোমাদের ইংরেজি নিয়ে। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, করে রাখো ভাইয়া, কারণ তোমাদের সাবজেক্ট রিভিউ পড়বে, আমরা অনেকগুলো সাবজেক্ট রিভিউ করবো। তোমার কোন সাবজেক্ট দরকার সেটা জানাও। তাছাড়া এই রিলেটেড যত ইনফরমেশন আছে আমরা চেষ্টা করবো নিয়মিত দেওয়ার। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত। চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপর দিন নেক্সট সেই ভিডিওটা করার। তো চলো আমরা শুরু করি। যারা আমাদের সাথে শুভাকাঙ্ক্ষী রয়েছে অবশ্যই লাইক দিয়ে রাখবে একটা। তো এখানে কেন ইংরেজি নেওয়া দরকার, এই প্রসঙ্গে একটু প্রথমেই আমার মনে হয় তোমাদের সাথে কথা বলা দরকার। দেখো, ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আসলে ইংরেজি ল্যাঙ্গুয়েজের পরেও আরও অনেক কিছু রয়েছে, যেটা আমাদের আসলে ইংরেজি সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গের ইতিহাস, সব কিছু আমাদের জানা দরকার। এবং ইংরেজির বেশ কিছু ফিল্ড আছে, যেসব ফিল্ডে তুমি ভালো কিছু করতে পারো, এবং কমিউনিকেশনের দিক থেকে ইংরেজি তোমাকে তো অনেক হেল্প করবে, এটা তো একটা নর্মাল ব্যাপার। তো এই জায়গায় ইংরেজি নেওয়া উচিত তাদের যারা কিনা ইংরেজিকে সত্যি ভালোবাসে, যারা ইংরেজিতে কথা বলতে চায়, যারা চায় যে ইংরেজির উপরে কেরিয়ার করতে, একটা ভাষার উপরে কেরিয়ার করতে। কথা বুঝছো? হ্যাঁ, তুমি ইংরেজি নিলে যে তোমার যে বাংলা তুমি ভুলে যাবে বিষয়টা এমন না। তুমি বাংলাও ক্যারিয়ার করতে পারো, বাট তোমাকে একটা স্পেসিফিক একটা জায়গায় তুমি যদি তোমার ক্যারিয়ারটা মানে জিনিসটা শেখো, সেটা তোমার যদি ক্যারিয়ার এবার যুক্ত করো, তাহলে তোমার জন্য সেটা ভালো না? তো সাপোজ তোমাকে আমি এটা রিস্কে চালা দিয়ে বুঝাই। তুমি হয়তো বা বাইক চালাইতে পারো। এখন তুমি বাইক চালাইতে পারো, এটা তোমার কিন্তু আরও অনেক বন্ধু বান্ধব পারে না। তুমি স্পেসিফিকভাবে জিনিসটা পারতেছো, তোমার লাইফে অনেক বড়টা জায়গাটা কোনো একটা ঝামেলা, কোনো একটা সময় তুমি চাইলে এটাকে কাজে লাগিয়ে তুমি তোমার প্রফেশনকেও নিতে পারবা, আবার এটাকে তুমি যে কোনো সময় জরুরি কাজে ব্যবহারও করতে পারবা। তো ইংরেজি ক্ষেত্রে এই যে তুমি ইংরেজি শিখলে তোমার পার্সোনাল ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক ডেভেলপ হচ্ছে, তার সাথে তুমি এটাকে কাজে লাগিয়ে তোমার জব সেক্টর অনেক ভালো কিছু করতে পারো। এবং ইংরেজি নিয়ে স্পেসিফিক অনেক জবও রয়েছে। তো যারা ইংরেজিতে সিরিয়াস তারা এইটাকে নেও, এটা আমি বলবো। এবার আমরা চলো একটু কথা বলি পড়াশোনার চাপ বা প্রাইভেট পড়া নিয়ে। দেখো, প্রাইভেট পড়া নিয়ে আমি ঠিক ওরকমভাবে আলোচনা করতে পারবো না, কেননা অনেক সাবজেক্টে রয়েছে যেগুলো স্টুডেন্টের প্রাইভেট পড়া দরকার, অনেকের দরকার নেই। তো এই জায়গায় নর্মাল যদি পড়াশোনার চাপ এবং সম্ভাব্য রেজাল্ট, এই তিনটে টপিক আমরা একসাথে আলোচনা করতে চাই, তাহলে কি দাঁড়ায়, চলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। এই যে তিনটে টপিক একসাথে আলোচনা করি, যা যা পড়ানো হবে সেটা পড়লে আমরা বুঝতে পারবো। ইংরেজি ভাষার দক্ষতা বিকাশ করা, সাহিত্যে পরিচিতি, বাংলা সাহিত্যে পরিচিতি, বাংলাদেশ স্টাডিজ, তারপর হচ্ছে লেখার দক্ষতা বিকাশ করা, গদ্য নাটকের পরিচিতি, কবিতা পরিচয়, একাডেমিক লেখা, রোমান্টিক কবিতা, অশান থেকে হার্ডি পর্যন্ত ইংরেজি উপন্যাস, ভাষাতত্ত্বের ভূমিকা, ভিক্টোরিয়ার সাহিত্য, ইংরেজি ভাষার শিক্ষার ভূমিকা, সেন্সর থেকে পোপ পর্যন্ত কবিতা, ইংল্যান্ডের ইতিহাস, ভাষা ও সমাজ, বেকান থেকে বাক পর্যন্ত ইংরেজি গদ্য, পশ্চিমা ধারণার ইতিহাস, পুরোদয় এবং মধ্য ইংরেজি, পেশাগত উদ্দেশ্যে ইংরেজি, দ্বিতীয় ভাষা দক্ষতা শেখানো, বিশ শতাব্দীর সাহিত্য, কবিতা, নাটক, আধুনিক ক্লাসিক আমেরিকান সাহিত্য, বিশ শতাব্দী কথা সাহিত্য, সমালোচনামূলক তত্ত্ব, শেক্সপিয়ার সাহিত্যের মাধ্যমে ভাষা ও মিডিয়া। তো এই অধ্যায়গুলো এইগুলো তোমাকে মোটামুটি কিন্তু ইংরেজির ক্ষেত্রে অনার্স করার ক্ষেত্রে পড়তে হবে। এখন পড়াশোনার চাপ নিয়ে যদি বলি, এখানে আহামরি অনেক যে পড়াশোনার চাপ তাও কিন্তু না, কিন্তু যেহেতু সাবজেক্টটা ইংরেজি, সেক্ষেত্রে একটা চাপ তোমাদের এখান থেকে থাকবেই। তো এখানে তোমাকে ফার্স্ট ইয়ার মিনিমাম মানে প্রথম বর্ষটা তোমাকে একটু টাফ হতে পারে তোমার জন্য, বাট পরবর্তীতে ইজি টু হয়ে যাবে তুমি এই ইংরেজির সাথে, তখন আর সমস্যা হবে না। তো এই জায়গায় আমি বলবো তারাই পড়ো যারা কিনা এই চাপগুলো নিতে পারবা ইংরেজির ক্ষেত্রে, এবং পড়াশোনার চাপ তুলনামূলক থাকবে। এখানে কোনো এমনটা সাবজেক্ট না যে তুমি পরীক্ষার আগের দিনটাতে এসে পড়লা আর তুমি এ প্লাস পেয়ে গেলা, বা তুমি একদম সিজিপিএ আউট অফ 4 এমন না। তোমাকে পরিশ্রম করতে হবে এখানে পড়ার জন্য, এখানে ভালো সিজিপিএ আনার জন্য। এবং প্রাইভেট করা আছে যদি বলি, কোনো সেক্টরে তোমাকে প্রাইভেট পড়তে হতে পারে তুমি যদি না বোঝো, বাট নর্মালি নেসেসারি না যে তোমাকে পড়তে হবে, এরকম কোনো মানে প্রায়োরিটি কোনো সময় ইংরেজি স্টুডেন্টরা বলে না বা টিচাররা বলে না। বিশেষ করে আমি কতজন স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম, ওরা বলেছে ভাই এটা আমাদের নিজেদের উপর, আমরা অনেক সময় পড়ি অনেক সময় পড়ি না। ভালো করে যদি ক্লাস করো, যেখানে তুমি ভর্তি হও না কেন, সেখানে যদি ভালো করে নিয়মিত ক্লাস হয়, তাহলে কোনো এক্সট্রা কিছু দরকার হয় না। পাস মার্ক ইনকোর্স পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা যদি ছোট্ট করে কথা বলি, 40 মার্কে পাস। ইনকোর্স পরীক্ষা বছরে 2বার হবে, 4 বছরে 8বার ইনকোর্স পরীক্ষা। প্রত্যেকটা বিষয়ের উপর 20 মার্কের ইনকোর্স পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। ইনকোর্স পরীক্ষা ফেল করাই দেয়, ফেল করলে তুমি কিন্তু মূল পরীক্ষায় ফেল আসবে। আর ফাইনাল পরীক্ষা হবে 80 নম্বরে। 80 নম্বর প্রত্যেকটা সাবজেক্টের উপর তুমি এক্সাম দিবা। এক্সামে তুমি যত মার্ক পাবা না কেন, সেখানে তোমার সিজিপিও হবে
প্রত্যেক ইয়ারে 4 বছর পরে যে সিজিপি হবে তার উপর মূল রেজাল্ট। আশা করি তোমরা বুঝেছো। এবার সেই সম্ভাব্য রেজাল্ট কেমন হবে সেই প্রসঙ্গে, যারা কিনা মোটামুটি ইংরেজি নিয়ে সময় দিবা তাদের রেজাল্ট ও মোটামুটি 3.50 কাছাকাছি থাকে। ইংরেজিতে নিয়ে অনেক শিক্ষার্থী এর থেকেও ভালো রেজাল্ট করে 50, 60, 70 পায় আউট অফ 4-এ। কিন্তু যারা কিনা দেখা যায় পরীক্ষার আগের রাতে পরে তারা মানে 4 বছরের বেশি সময় লাগে অনেক সময়। তাই যদি তুমি পড়ো, ভালোভাবে পড়বা, অবশ্যই ভালো রেজাল্ট তুমি এখান থেকে করে যেতে পারবা। তবে নাকে মুখে পড়ে মনে হয় তেমন কিছু করতে পারবা। এবার আসি ইংরেজি বাড়তি সুবিধা নিয়ে। অফকোর্স ইংরেজি নিয়ে স্পেসিফিক জব ফিল্ডে একটা চাহিদা থাকবে, কিন্তু বাড়তি সুবিধার ক্ষেত্রে যদি বলি, অফকোর্স তোমার ইংরেজি তুমি যদি ভালো করে পড়ো, তোমার পার্সোনাল স্কিল, কমিউনিকেশন স্কিলটা অন্য লেভেলে চলে যাবে। তাছাড়া তুমি দেখা যায় যে তোমার কনফিডেন্স লেভেলটাও ভালো থাকবে। তুমি যদি ইংরেজি ফিল্ডে চাকরি নাও করো, যেখানে ইংরেজি সাবজেক্টের জন্য আলাদা ফিল্ড রেডি করা, সেখানে যদি চাকরি নাও করো, বাট তুমি অন্য কোনো সাবজেক্টে গিয়ে চাকরি করলো, অন্য কোনো ফিল্ডে গিয়ে চাকরি করলা, যেহেতু তুমি ইংরেজিতে অনার্স করেছো, তোমার সেক্ষেত্রে তুমি ওই সেক্টরে তুমি একটা অ্যাডভান্টেজ নিতে পারবা ইংরেজি থেকে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমার এটার অনেক বাড়তি সুবিধা আছে, সেটাকে তোমার কাজে লাগাইতে হবে। স্টুডেন্ট ভেদে বাড়তি সুবিধা নির্ভরশীল। এবার আসি ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার নিয়ে একটু কথা বলি। ভবিষ্যৎ চাকরি ক্যারিয়ারে আমি একদম সবার শেষে চলে যাই। সেখানে প্রথমত আমি কথা বলছিলাম ইংরেজি নিয়ে পড়াশোনা করে সহজেই সরকারি বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষক, একদম ক্লাস 6 থেকে ক্লাস 11, 12 অনার্স মাস্টার্স সব জায়গায় তুমি চাকরি করতে পারছো। সো এখানে তুমি ক্লাস 6 থেকে ক্লাস 10 শিক্ষক নিয়োগ, যেটা নিবন্ধনের মাধ্যমে হয়। ইংরেজি শিক্ষকের চাহিদা হিউজ, অনেক শিক্ষকের চাহিদা রয়েছে। বিভিন্ন নিবন্ধন যখন এক্সাম হয়, পিএসসি যখন শিক্ষকের চাহিদা, তখন আমরা দেখি ইংরেজি শিক্ষকের চাহিদা কিন্তু হিউজ। এবং আমি যদি বলি প্রাইভেট পড়ার কথা বলি, ইংরেজি শিক্ষকরা কিন্তু প্রাইভেট পড়ানো, আলাদা যে এক্সট্রা যে অ্যাক্টিভিটি থাকে, সেটাও কিন্তু শিক্ষকতা হিসেবে সেই জায়গাও ইংরেজি শিক্ষকদের একটা ভূমিকা আমরা সবসময় বেশি পরিলক্ষিত। সরকারি কলেজে শিক্ষকতা, বেসরকারি কলেজে শিক্ষকতা, নিবন্ধনের মাধ্যমে সরকারি বেসরকারি কলেজে শিক্ষকতার একটা বড় থাকবে। এবং এখানেও অনেক শিক্ষক দরকার হয় ইংরেজি পড়ানোর জন্য। যেমন তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, আমরা পড়ে এসেছি। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শিক্ষকতা, অফকোর্স প্রশিক্ষণ শিক্ষক হিসেবে অনেক কলেজে তোমাদেরকে নিতে পারে। ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিকেএসপি, সেখানেও শিক্ষকতা করার সুযোগ রয়েছে ইংরেজি শিক্ষকদের। তার সাথে এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা, যেটা আমি বলছিলাম, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, সেটা প্রাইভেট হোক, সেটা পাবলিক হোক, এই শিক্ষকতার বিষয়টি রয়েছে। তার সাথে এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, শিক্ষা খাতে অফিসার কমান্ডার, শিক্ষা খাতে এখানে সেনাবাহিনী, নৌবাহিনীতে অনেক সময় স্পেসিফিকভাবে ইংরেজি শিক্ষকদেরকে খোঁজা হয়। ইংরেজি সাবজেক্টে শিক্ষার্থীর ন্যূনতম চাকরির সুবিধা হলো দূতাবাস, মানে বিভিন্ন সরকারি বেসরকারি যে দূতাবাসগুলো রয়েছে সেখানে দোবাস হিসেবে চাকরিটা সুবিধা। এটা কিন্তু শুধুমাত্র ইংরেজি একটা অ্যাডভান্টেজের জন্যই তুমি এটা পাবা, বাংলার জন্য তুমি এমনটা পাবা না, ঠিক আছে? খুবই কম বাংলা থেকে, কারণ ইংরেজি দূতাবাস, যে কোনো দূতাবাসে তুমি চাকরির সুযোগ সুবিধা পেতে পারো, খুবই কম। এখানে যেটা আসন সংখ্যা কম, এটা খুবই কম একটা সেক্টর। বাট বিভিন্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসাবে, কারণ এখানে ইংরেজি শিক্ষার্থীদেরকে গুরুত্ব দেওয়া হয়। মেইন একাডেমি শিক্ষা কর্মকর্তা হিসাবে, ইংরেজি ভাষা সাহিত্য বিষয়ক কন্টেন্ট রাইটার হিসাবে, অফকোর্স এখানে কন্টেন্ট রাইটার অথবা কমিউনিকেশনের মাধ্যমে এই বিভিন্ন এজেন্সিতে এগুলো তোমাদের দরকার হতে পারে। যেমন বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা কিনা থার্ড পার্টি হিসেবে কাজ করে বাংলাদেশে, সেখানে তুমি কিন্তু কমিউনিকেশনের যে মানুষ হিসেবে তুমি যেতে পারো, কমিউনিকেশন ম্যান হিসেবে, ঠিক আছে? সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষকতা, বিসিএস ক্যাডার হওয়া, অফকোর্স ইংরেজি নিয়ে তুমি বিসিএস ক্যাডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তুমি কি এই বিসিএস ক্যাডারে তুমি যদি ইংরেজি নিয়ে পড়াশোনা করো, ওভারঅল 30% প্রিপারেশন তুমি নিতে পারবা এই তোমার অনার্স পড়ার মাঝামাঝিতেই, কারণ ওই বই ভালো করে পড়লে তুমি বিসিএসে 30% পারবা। সরকারি সকল চাকরিতে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এনজিও চাকরি, প্রাতিষ্ঠানিক চাকরি, এগুলো তো রয়েছে। বাকি জিনিসগুলো ওভারঅল সব জায়গায় যেভাবে পারবা সেভাবেই পারবা, তবে স্পেসিফিক এই ফিল্ডগুলোতে তোমরা বেশ ফাটাই দিতে পারবা। তবে শিক্ষকতা পেশাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ প্রতি বছর হিউজ শিক্ষক দরকার হয়, চাহিদা আছে। সেই অনুযায়ী অনেক সময় ইংরেজি শিক্ষক নিতেও পারে না নিবন্ধনের মাধ্যমে, সেক্ষেত্রে তোমাদের সেই বিষয়গুলো রয়েছে। তো ইংরেজি পড়লে ক্ষতি নেই। এছাড়া যদি আমি বলি, এই যে কর্পোরেট চাকরি যদি কথা বলি, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি রয়েছে, কর্পোরেট কোম্পানি, বাইরের কোম্পানি, ঠিক আছে, বাংলাদেশের নিজস্ব কোম্পানি, এই কোম্পানিগুলো কিন্তু ইংরেজি শিক্ষার্থীদের অনেক বেশি গুরুত্ব দেয়, বেশি গুরুত্ব দেয়। যেমন ধরুন অনেক শিক্ষার্থী আছে যারা কিনা আইটি কোম্পানিতে জব করে, ওরা দেখা যায় যে টুকটাক ওদের ইংরেজিটা যদি ওদের ভালো থাকে, একটা ইংরেজি ব্যাকগ্রাউন্ড থাকে ওদের, তার সাথে যদি ওরা একটু ভালো কাজকর্ম শিখে আইটি কোম্পানিতে ওরা ফাটাই দেয়, আমার মতো অনেক দেখেছি আমি। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো, তোমাদের সাবজেক্টে কীভাবে কী করতে হবে। আজকের মতো নয়, আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমাদের বিষয়গুলো বোঝানোর পরবর্তী তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।